আচ্ছা, এই যে সমান্তর ধারা নিয়ে যে কথা বলছি, এই সমান্তর ধারাটা হচ্ছে আমাদের বইয়ের 13.1 যে অনুশীলনী আছে সেইটা, ঠিক আছে। অর্থাৎ আমাদের 13.1-এর যে অনুশীলনী আছে, ওই অনুশীলনীর যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো হচ্ছে সমান্তর ধারার। তো এইখানে আমাদের সমান্তর ধারার জন্য দুইটা সূত্র জানতে হয়। 1 নম্বর সূত্র হচ্ছে n তম পদের সূত্র বা n তম পদ। এটার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n তম পদ। সমান্তর ধারার n তম পদের সূত্র। আরেকটা হচ্ছে, এটা 1 নম্বর সূত্র। আরেকটা হচ্ছে সমান্তর ধারার n তম পদের যোগফল। যোগফলকে আমরা সমষ্টি বলতে পারি, এই জন্য যোগফল বা সমষ্টি। যোগফল বা সমষ্টি, এটার সূত্র হচ্ছে Sn ইকুয়ালস টু n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই হচ্ছে দুইটা সূত্র। আমাদের এই পুরো অধ্যায়টা সমান্তর ধারার যতগুলো অঙ্ক রয়েছে, পুরো অঙ্কগুলো করতে গেলে আমাদের এই দুইটা সূত্র জানতে হবে। 1 নম্বর সূত্র হচ্ছে সমান্তর ধারার n তম পদের সূত্র। তাহলে পদের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং এরপরে 2 নম্বরে রয়েছে সমান্তর ধারার n তম পদের যোগফল বা সমষ্টির সূত্র। সেটা হচ্ছে Sn ইকুয়ালস টু n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটা সূত্র আমাদেরকে জানতে হবে যদি আমরা সমান্তর ধারার অঙ্কগুলো করতে চাই। এবং আমাদের অঙ্কগুলোর মধ্যে যেখানে যেখানে সমষ্টি নিয়ে কথা বলছে বা যেই যেই অঙ্কগুলোতে যোগফল বের করতে বলবে সেইখানে আমরা এই নিচের সূত্র নিয়ে কাজ করব। আর যেই যেই অঙ্কগুলোতে পদ বের করতে বলবে সেইখানে আমরা এইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এই দুইটা সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে যদি আমরা 13.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো মতো বুঝতে চাই এবং নিজে নিজে সলভ করতে চাই। আচ্ছা, এখন এই যে সূত্রগুলো রয়েছে, সূত্রতে যেই যেই চলকগুলো রয়েছে সেই চলকগুলো দিয়ে কি বোঝায়। প্রথম কথা হচ্ছে আমাদের সূত্রতে কিন্তু এ ছিল। এ দিয়ে কি বোঝায়? এ দিয়ে বোঝায় প্রথম পদ। তাহলে তোমাকে জানতে হবে এটা হচ্ছে প্রথম পদ। এরপরে n ছিল সূত্রতে। nটা কি? n হচ্ছে পদ সংখ্যা। এইটা অঙ্কতে লেখা থাকে পদ সংখ্যা, ঠিক আছে। এরপরে ডি ছিল। ডিটা হচ্ছে সাধারণ অন্তর। আমরা একটু আগে দেখেছিলাম ডি হচ্ছে সাধারণ অন্তর, এবং এই ডি এর একটা সূত্র ছিল, সেটা হচ্ছে ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এইটা হচ্ছে ডি এর সূত্র, ঠিক আছে। তাহলে আমরা যখন একটা ধারা থেকে ডি বাইর করব তখন আমরা সেখানে বুঝবো যে 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদটা বিয়োগ করলে ডি এর মানটা পাওয়া যায়, ঠিক আছে। আর এস এন ছিল। এস এন দিয়ে কি বোঝায়? এস এন দিয়ে বোঝায় এন তম পদের যোগফল। এন তম পদের যোগফল। আচ্ছা, তাহলে এই চারটা জিনিস। 1 নাম্বার হচ্ছে এ দিয়ে বোঝায় প্রথম পদ। এখন মনে করো কোন একটা ধারা আমি যদি লিখি 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস ডট ডট ডট, এটা একটা ধারা। তাহলে এই ধারাতে এ এর মান কোনটা হবে? এইখানে এ বলতে কি বোঝায়? যেমন আমরা জানি এ হচ্ছে প্রথম পদ, তাহলে এই ধারাতে প্রথম পদ কোনটা বলো? এই যে 6 হচ্ছে প্রথম পদ। তাহলে আমরা যদি পরীক্ষায় এই ধারাটা থাকতো তাহলে আমরা বলতাম এ সমান 6, কারণ এ মানে তো প্রথম পদ আর এই ধারাটার প্রথম পদ কে? 6, এই জন্য এ হবে 6। এরপরে ডি যদি লাগতো, ডি হচ্ছে সাধারণ অন্তর, তখন আমরা ডি বের করতাম। ডি মানে হচ্ছে 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদটা বিয়োগ করতে হয়, তাহলে আমরা 8 বিয়োগ 6,
লিখবো হচ্ছে 8 বিয়োগ 6 এবং 8 থেকে 6 বিয়োগ করলে 2 আসে, তাহলে এই হচ্ছে 2। তাহলে আমরা যখন কোনো একটা অঙ্ক করি সেই অঙ্কটা করার জন্য আমাদের একটা ধারা দেওয়া থাকে এবং সেই ধারা থেকে প্রথম পদটা বের করতে হয়। প্রথমে যেইটা আছে সেটাই হচ্ছে এ বা প্রথম পদ, এরপরে ডি বের করতে হয়। ডিটা হচ্ছে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করতে হয়, তাহলে এই যে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করলে উত্তর হচ্ছে 2। তাহলে এটার জন্য এই ধারার জন্য ডিটা আসবে 2। আচ্ছা আমরা এখন একটা অঙ্ক দেখি, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো।